আপনারা দেখেছেন গতকাল সার্জিজ আলমের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেয়া হয়েছে। কি আশ্চর্য না, যাদের কারণে আজ আমরা এত কিছু করার সুযোগ পাচ্ছি, অথচ এখন আমরা তাদের বিরুদ্ধেই যেন লেগে পড়ছি। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, যে মোল্লার কারণে সিন্নি খাইলা অথচ সেই মোল্লারে তুমি চিনলা না। তা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা তো তাই বেশি। আপনারা চুরি করছেন, ডাকাতি করছেন, চাঁদাবাজি করছেন, দখলদারিতে বারবার আপনারা ধরা পড়ছেন। এতে করে আপনাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, এ দেশের একজন বৈধ নাগরিক হিসাবে বলতে গেলেই তখন আপনাদের পেস্টিজে বাঁধে। আপনারা যখন চুরি করেন, আপনারা যখন চাঁদাবাজি করেন, আপনারা যখন পাথর লুট করেন, তখন আপনাদের পেস্টিজ কোথায় যায়? তার মানে আপনারা চুরি করতে পারবেন আর এই দেশের বৈধ নাগরিকরা বলতে পারবে না, এটা তো হতে পারে না। মানুষ কত বড় নিমক হারাম, কত বড় অকৃতজ্ঞ, যাদের কারণে সিন্নি পাচ্ছ অথচ তাদের তোমরা চিনছ না। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, মানুষ বড় নিমক হারাম, অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। তাআলা বলে নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক হারাম। এদেরকে এত কিছু দেওয়ার পরেও এরা শুকর করতে চায় না, এরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় না। সূরা আবাসার 17 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ তাআলা বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। ধ্বংস হোক মানুষ, কারণ সে অস্বীকার করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উচিত এ দলের পদে থেকে যারা এই সমস্ত টেন্ডারবাজি, দখলদারি, চাঁদাবাজি ইত্যাদি 180 মাইল বেগে করছে, তাদেরকে একেবারে দল থেকে বহিষ্কার না, তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত দেয়া।